আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। এগ্রো 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি হচ্ছে আজকে মূলত চলে আসছি আমাদের ছোট গেম যেটার কথা বলি আপনাদের বা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা হয়তো বা আপনারা অবশ্যই চিনতে পারছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন কালো যে পলিথিন। তো আমাদের এখানে হচ্ছে কিছু কিছু মাছ মারা যাচ্ছে। তো মারা যাওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে যে পানি কমে গেছে প্রচন্ড পরিমাণ। ঈদের পর থেকে কিন্তু আমাদের এখানে প্রচন্ড পরিমাণ রোদ হচ্ছে। যার কারণে হচ্ছে পানি কিছুটা কমে গেছে আর হচ্ছে এখানে মাছ বেশি হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে কিছু কিছু মাছ মারা যাচ্ছে। তো আমি যে পলিথিনটা নিয়ে আসছি এটা দিয়ে হচ্ছে পানির উপরে মাছের থাকার জন্য হচ্ছে একটু ছায়া দিয়ে দিব বা মাছের থাকার জন্য একটা ঘরের মতো আর কি তৈরি করে দিব। তো আমি আসলে কিভাবে করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে বিষয়টা দেখতে থাকেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ঘেরের যে ছবি বা ভিউ যেটা সেটা হচ্ছে আপনাদের আগে আমি দেখাই নিচ্ছি। তো দেখেন এখন হচ্ছে এই পর্যায়ে আছে। তো আমি তাঁবুটা দেওয়ার পরে কিভাবে হয় বা কিরকম দেখতে হয় সেটা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি হচ্ছে আগে নিচে নেমে সুন্দর মতো করে আর কি চারপাশে চারটা খুঁটি আর কি বাঁশের খুঁটি যেটাকে বলে আমি এটা হচ্ছে এটা সুন্দর মতো করে আর কি পুঁতে নিচ্ছিলাম যাতে চার কোনায় রশি দিয়ে আর কি সুন্দর মতো করে আমি বাঁধতে পারি। তো দেখেন আমার কিন্তু কাজটা সুন্দর মতো কিন্তু হচ্ছে। আমি যেভাবে আর কি কিভাবে করবো সেটা কিন্তু আমি পানিতে নামার আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম। তো আমি হচ্ছে চারপাশে রশি দিয়ে সুন্দর মতো বেঁধে আর কি টান টান করে একটা চালের মতো আর কি ঘরের চাল যেরকম হয় আর কি ঠিক সেভাবে করে দিচ্ছিলাম যাতে এর নিচে হচ্ছে মাছ এসে আর কি রোদের সময় থাকতে পারে। তো ওই কাজ শেষ করার পর আমি হচ্ছে এখান থেকে 2-3 খান আর কি কলা বাসার দিকে কেটে নিয়ে যাওয়া লাগবে, কারণ একটা লোক বলছিল ওনার হচ্ছে 2 কাঁধি কলা প্রয়োজন। তো এই জন্য হচ্ছে আমি যে কলাগুলো আর কি বতি হয়েছে বা আর কি পাকা উপযুক্ত হয়ে গেছে সেগুলো হচ্ছে আর কি এখান থেকে কেটে নিছিলাম। তো পাশাপাশি যে পেঁপে গাছটা লাগাইছিলাম এটা আমি তো দেখেন মাসাল্লাহ এখানে কিন্তু অনেক পরিমাণে ফল হয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখান থেকে পেঁপেও খাইছি, যাই হোক স্বাদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো আমার কলার কাঁদি একটা কমপ্লিট, বাকি হচ্ছে আর একটা আমি হচ্ছে এখন সুন্দর মতো করে কেটে নিচ্ছিলাম। তো কলার কাঁদিগুলো কেটে নিয়ে বাসায় চলে আসছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।